50টা আসন পেয়ে যাবেন, বাদ দিন 10টা আসন পাবে বামফ্রন্ট মিলিয়ে। বড় সংখ্যালঘু ভোট ব্যাংক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তৈরি হয়েছে। এর থেকে বেশি একরোখা মনোভাব দেখালে আইএসএফ এর মতো লড়বে এবং এবারে বামফ্রন্টের ফলাফল আরো তলানিতে চলে যাবে। মার্চ মাস পড়ার আগে এই বৈঠকটাকে ফাইনাল ডিলিং বৈঠক মনে করা হচ্ছে। তিনটে শক্তির সঙ্গে লড়াই করতে গেলে একটা ঐক্যবদ্ধ জোটের দরকার। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদন নিঃসন্দেহে রাজনৈতিক প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে আমরা আবার সেই জোট রাজনীতির খবর দেব আপনাদেরকে। জোট রাজনীতির খবর মানেই আপনারা জানেন, ছত্রে ছত্রে পছন্দ অপছন্দ, এর সঙ্গে ওর জোট হবে না, ও ওর সঙ্গে থাকতে পারছে না, এর এতগুলো আসন চাই, তার ততগুলো আসন চাই, এইসব নিয়ে এখন জোর বিপাকে পড়েছে সিপিআইএম, বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক। আর সেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আবারও বৈঠকে বসলেন। আলিমুদ্দিনে বৈঠকে মোহাম্মদ সেলিম, আর অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিগত কয়েকদিন ধরে এই আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে বামফ্রন্টের অন্দরে তুমুল বাকবিতণ্ডা। মানে এমন এমন শরিক দল রয়েছে যারা প্রায় বিপ্লব করে ফেলছে। এই ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় ধরুন, এছাড়াও আরও অনেক রয়েছে যারা বলছে আইএসএফকে নেওয়া যাবে না, বামপন্থীরা শুধুমাত্র বামফ্রন্ট লড়বে। আচ্ছা, একটা কথা বলুন তো, বামফ্রন্ট লড়ে আপনারা কি 294টা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন? বাদ দিন। 50টা আসন পেয়ে যাবেন? বাদ দিন। 10টা আসন পাবে বামফ্রন্ট মিলিয়ে? বুকে হাত রেখে বলতে পারবে সিপিআইএম ছাড়া অন্যান্য সহযোগী বামপন্থী দলগুলো? এই জায়গা থেকেই ভাবনার বিষয়। সিপিএম তার মনোভাব স্পষ্ট করে দিল যে আইএসএফকে বামফ্রন্টের সঙ্গে জোটে নিলে নির্বাচনী ফলাফলে ভালো একটা প্রভাব আসবে, কারণ একটা বড় সংখ্যালঘু ভোট ব্যাংক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তৈরি হয়েছে। গতবারের নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল ছোট্ট বাচ্চা, 26টা আসন দেয়া হয়েছিল। বামফ্রন্টের অন্যান্য দল সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, এছাড়াও বামফ্রন্টের বাইরেকার কিছু বামপন্থী দল, তাদেরকেও জোটে নিয়ে বিরাট লড়াই হয়েছিল। সে লড়াই একেবারে ইতিহাসে লেখা থাকবে, যার নেট ফল এসেছিল 0। শুধুমাত্র একজনই সংযুক্ত মোর্চার তরফে ধর্মরক্ষা করেছিলেন বলা যেতে পারে, সেটা এই আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী এবং তার দল। একটা আসন, বাকি কংগ্রেসও জিরো, বামেরাও জিরো ছিল সেবার। আবার সেই ভুল হচ্ছে, যেখানে একটা সম্মানজনক আসন চাইছে আইএসএফ, সেখানে বারবার শরিকদের এই বাক বিতণ্ডা তর্কাতর্কিতে বিরক্ত আলিমুদ্দিন। এবার আলিমুদ্দিন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। শেষমেশ কি হয় সেটা দেখার। 45টা আসন লড়ার সমঝোতা, নাকি 25টা আসন নিয়ে শান্ত থাকতে হবে নওশাদ সিদ্দিকী, নাকি নওশাদ সিদ্দিকী বলবেন দরকার নেই, এবার জোটের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আলাদাভাবে লড়বে, যেভাবে কংগ্রেস এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সিপিআইএম ফরওয়ার্ড ব্লককে বুঝিয়েছে যে আপনাদের সাংগঠনিক ক্ষমতা এই মুহূর্তে কি রয়েছে, কোন জেলায় সাংগঠনিক ক্ষমতা এমন রয়েছে যেখানে আপনারা বুক বাজিয়ে বলবেন এই আসন এবার নিশ্চিত, এই আসনে এবার জিতবেই ফরওয়ার্ড ব্লক পার্টি। তা কেউ বলতে পারছেন না সে কথা। কিন্তু তার মানে কি সিট দেবেন না? সিপিএম বলছে ওরে বাবা, সিট দেব, আসন দেব, কিন্তু জোট বজায় রাখতে গেলে, অন্যদেরকেও সঙ্গে নিতে গেলে সমঝোতায় আসতে হয়, আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয়, স্যাক্রিফাইসে আসতে হয়। এই বিষয়টাই সিপিএম কিন্তু বুঝিয়ে দিয়েছে। এর থেকে বেশি একরোখা মনোভাব দেখালে আইএসএফ এর মতো লড়বে এবং এবারে বামফ্রন্টের ফলাফল আরও তলানিতে চলে যাবে। এইটা বোঝানোর চেষ্টা করছে সিপিএম।
তথা সিপিআইএমের রাজ্য নেতৃত্ব। এমন একটা পরিস্থিতিতে আবার নওশাদকে বোঝানোর চেষ্টা করছেন সেলিম সাহেব যে বলো নওশাদ কতটা তুমি নিচে নামতে পারবে, মানে আসন নিয়ে কতটা তোমরা নিচে নামতে পারবে। প্রথমে কথা হয়েছিল নওশাদ এবং তার দল প্রস্তাব দিয়েছিল 75, সিপিএম বলেছিল হবে না। তারপর এলো 50, সিপিএম বলল হবে না। তারপরে বলল 45, সিপিএম বলল দেখছি। শরিকরা ঝামেলা করছে, তর্ক বিতর্ক করছে, জোটে নিতেই না করছে, এই সমস্ত নানা রকম বিবাদ চলছে। আজকে 45 না 25 কতগুলো আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে বা তাদেরকে সমর্থন করে বামফ্রন্ট আইএসএফকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাবে, সেইটার গুরুত্বপূর্ণ বৈঠক বলা যেতে পারে। এবং মার্চ মাস পড়ার আগে এই বৈঠকটাকে ফাইনাল ডিলিং বৈঠক মনে করা হচ্ছে। আজকেই ডিল ফাইনাল হয়ে যেতে পারে, আজকে গভীর রাতে সেই বার্তা আসতে পারে। কারণ নওশাদ ফিরে গিয়ে দলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন এবং আলোচনার পর তারা সিদ্ধান্ত নেবেন যে কত আসনে তারা লড়তে রাজি হচ্ছেন। সিপিএম এখনও আবার কিন্তু বোঝানোর চেষ্টা করবে 45-এর নিচে বলো, ওই 25 থেকে 30টার মধ্যে আমাদেরকেও তো ফরওয়ার্ড ব্লককে দিতে হবে, আরএসপিকে দিতে হবে, সিপিআইকে দিতে হবে, অন্যান্য বামপন্থী আরও দল আছে তাদেরকে দিতে হবে, সব দিকটাও বজায় করতে হবে। নিজে আবার 175টার মতো আসনে লড়বো, তাই 25 থেকে 30টাতেই শান্ত থাকার জন্য নওশাদ সিদ্দিককে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন মোহাম্মদ সেলিম। আলিমুদ্দিনে বৈঠক চলছে ঘন্টার পর ঘন্টা ধরে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী একটা কথাই বলেছেন, বামফ্রন্টের মধ্যেকার অনেক দলের থেকে তার সংগঠনের ভিত এখন অনেক বেশি মজবুত। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন এবারে একটা নয় আরও অনেকগুলো আসন আইএসএফ পাবে যদি বামপন্থীরা অর্থাৎ বামফ্রন্ট ভালোভাবে সমর্থন করে এবং একটা জোটের পরিবেশ তৈরি করে। এমন অনেক আসনে ক্ল্যাশ হচ্ছে যেখানে আইএসএফও প্রার্থী দিতে চাইছে, আবার ওই আসনেই ফরওয়ার্ড ব্লক বলছে আমিও প্রার্থী দেব, বোঝার চেষ্টা করছে না। এরকম একটা পরিস্থিতিতে জোটের ভাগ্য প্রায় ধোঁয়াশায় পরিণত হয়ে যাচ্ছে। সেই ধোঁয়াশা কাটাতেই আলিমুদ্দিনে মোহাম্মদ সেলিম এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈঠক, সেই বৈঠক থেকে রফা সূত্র বেরিয়ে আসে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকেই বলছেন সময় সংগঠনের দাবি মেনে অন্তত 40টা আসন চোখ বুঝে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়া যায়, তারা লড়াই করতে পারে। বামফ্রন্টের মধ্যেকার অন্যান্য দলকেও বুঝতে হবে তাদের সংগঠনের অবস্থা কি, ভোট ব্যাংক কোন জায়গায় রয়েছে, মানুষের থেকে তারা কতটা দূরে রয়েছেন, এই বিষয়গুলো তাদেরকে অনুধাবন করতে হবে। যদি সকলকে নিয়ে একসাথে ঐক্যমত্য সহকারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা হয়, ও বাবা এবার তো লড়াই আরও কঠিন, কংগ্রেসও এবার বিপক্ষ, বিজেপির সঙ্গেও লড়াই রয়েছে। ফলে তিনটে শক্তির সঙ্গে লড়াই করতে গেলে একটা ঐক্যবদ্ধ জোটের দরকার। এই ভাবনাটাই বারবার সিপিএম বোঝানোর চেষ্টা করছে শরিক দলগুলোকে। একরকম মনোভাব ছেড়ে অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইসে না আসলে এবারের নির্বাচনে জোটটা ভালো হবে না, জোট কিন্তু ভেঙে যাবে। সিপিএম এই সতর্কবার্তা দিয়ে তারপর নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন। ফাইনাল হয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে আইএসএফ বামফ্রন্টের সঙ্গে জোটে থাকছে নাকি এবারে আলাদা লড়ছে কংগ্রেসের মতো। আর যদি জোটে থাকে তাহলে এবার তারা কত আসন পাচ্ছে লড়বার জন্য, বামফ্রন্ট কত আসনে আইএসএফকে ছেড়ে দিচ্ছে, যেখানে বামফ্রন্ট বা আইএসএফের যে সংযুক্ত মোর্চা সেই সমর্থিত কতজন প্রার্থী হয়, আইএসএফের তালিকা প্রস্তুত, কাকে কোন কেন্দ্রে প্রার্থী করা যায়। শুধুমাত্র এই সিট অ্যাডজাস্টমেন্টটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়, জানিয়ে আলিমুদ্দিনে গুরুত্বপূর্ণ দফায় দফায় মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক, যুক্তি পাল্টা যুক্তির পর্ব চলছে। এখন দেখার কতই ফাইনালি হয়, শেষমেশ কতই আসন রফা হয়, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা আপনাদের মতামত জানান, আইএসএফকে ঠিক কত আসন ছাড়া উচিত, এবং যেভাবে আসনের রফা নিয়ে বারবার আইএসএফকে ডেকে ডেকে বৈঠক করা এবং ফাইনাল করা যাচ্ছে না, এই অবস্থায় কি করা উচিত? আইএসএফের কি আলাদা লড়া উচিত, নাকি মানুষের কথা ভেবে সময়ের দাবি মেনে বামফ্রন্টের সঙ্গেই একসাথে আইএসএফ লড়াটাই সমীচীন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের দাদা দিদির রাজনীতির এই কমেন্ট বক্সে একটু জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন আর কি ধরনের রাজনৈতিক প্রতিবেদন
কি ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনারা চাইছেন আমাদের এই প্ল্যাটফর্মে দাদা দিদির রাজনীতিতে, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের শিরোধার্য। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ।